আশা করি চিকেন কারি আপনারা প্রায় বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখুন, এর টেস্টটা বেশ ভালো হয়। নমস্কার, আমি মলি। আজ আপনাদের সাথে কিভাবে চিকেন কারি বানাচ্ছি সেটাই শেয়ার করলাম। প্রথমে আমি চিকেন ম্যারিনেশনের জন্য আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, জল ঝরানো টক দই ও সর্ষের তেল দিয়ে মেখে আধ ঘন্টার জন্য চিকেন ম্যারিনেট করতে দিলাম। এবার আপনারা চাইলে মাংসে আলু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি একটু পছন্দ করি, তাই কড়াতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম। এবার এই তেলেই গোটা গরম মশলা, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচনো দিলাম। যতক্ষণ না হাফ ভাজা হচ্ছে পেঁয়াজ, ততক্ষণ মাঝে মাঝে পেঁয়াজ নাড়াতে হবে। আমার পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আমি কয়েকটা শুকনো লঙ্কা ও টমেটো পেস্ট দিলাম, আর গ্রেভিটা একটু ঠিক করার জন্য আরও একটু পেঁয়াজ পেস্টও দিলাম। এবার আমি এই মশলার সাথে একে একে হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, নুন দিয়ে আরও একটু নাড়িয়ে নিলাম। তারপর এতে আমি চিকেন কারি মশলা দিলাম। সামান্য গরম জল দিয়ে মশলাটা আরও একটু কষাবো। কষানো হলে আগে থেকে ম্যারিনেট করা চিকেন কড়াতে দিলাম ও সামান্য নাড়িয়ে ঢাকা দিলাম। এভাবে আমি কম আঁচে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে মাংস কষাবো। মাংস যত ভালো কষা হবে, তত মাংসর টেস্ট ভালো হবে। মাংসের কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আবারও ঢাকা দিলাম।
ঢাকা খুলে ভাজা আলু দিলাম, একটু নাড়িয়ে পরিমাণ মতন গরম জল দিলাম। মাংস ও আলু সুসেদ্ধ হলে এতে আমি শাহি গরম মশলার গুঁড়ো দিলাম ও রোস্টেড কসুরি মেথি দিলাম। তৈরি আমার চিকেন কারি।